नमस्कार बंधुरा आज के एक नतून भिडियो। तो आज के जेटा निये रिक्वेस्ट करा हयेछिलो सेटा नियेई बोली और सेटा बला दरकारो। सेटा हलो गिये ककटेलेर डिम पाड़ा थेके निये बाच्चा सेल्फ फिडे आसा अब्दि एदेर खावा दावा एदेर परिचर्या किरम हওয়া उचित सेटा निये बोलते बोलेछिलो। आमी जेटा एक्सपिरियेंस करेछि आमी जेभावे खाबार दाबार दी बा आमी जेभावे ओषुध दी आमी सेटा नियेई कथा बोलछि। एबार अन्य लोकेरटा अन्यरकम होतेई पारे, आमी आमारटुकु आमी जेभावे करे थाकि आमी सेटा निये कथा बोलछि। धरुन ककटेल प्रथम डिम पेरेছে, এই দিন থেকে নিয়ে শুরু করে যতক্ষণ না বাচ্চা বড় হচ্ছে ততদিন বি কমপ্লেক্স অবশ্যই চলবে। সেটা সফট ফুডে চলুক বা জলের মধ্যে দিন, কিন্তু বি কমপ্লেক্স দেবেনই। ঠিক আছে, বি কমপ্লেক্স অবশ্যই দেবেন। এবার মোটামুটি ডিম যখন মোটামুটি 12 থেকে 13 দিন বা 14 দিন বয়স হয়েছে ডিমের, সেই সময় চেষ্টা করবেন একটু নিম পাতা, হলুদ আর আদা দিয়ে টানা যতদিন না প্রথম বাচ্চাটা ফুটছে ততদিন অবধি জলটা মা বাবাকে দেওয়ার। ততদিন বি কমপ্লেক্সটাকে আবার সব ফুডে করে দিন ওই 6-7 দিনের জন্য। ওই সময়টা ওদেরকে এটা দেবেন। এবার কেন দিতে বললাম, নর্মালি যখন তাতে বসে খাওয়া দাওয়ার প্রচণ্ড অনিয়ম হয়, প্রপার টাইমিং থাকে না খাওয়া দাওয়ার, জল খাওয়ার বলুন বা খাবার খাওয়ার বলুন, টাইমিং ঠিকঠাক থাকে না। তো সেই জন্য সেই সময়টা অনেকগুলো ভিতরে ইনডাইজেশন প্রবলেম তৈরি হয়, এছাড়া ইনফেকশনও অনেক সময় তৈরি হয়ে যায়। তো সেইখান থেকে যাতে বাচ্চাগুলোর উপরে এফেক্টটা গিয়ে না পড়ে সেই জন্য বললাম এই প্রসেসটা করতে। আমি বলছি না এটাতে 100% কিওর হয়ে যাবে, কিন্তু কি এটা 80% অবধি হলেও কিওর করে দেয়, হেল্প করে তাদেরকে। তো সেই জন্য এটা করা উচিত। তাতে কি হয়, এই যে বাচ্চা আমরা শুনি 3 দিনে মরে গেছে, 2 দিনে মরে গেছে, সে আপনার বাইরে বৃষ্টির মধ্যে রয়েছে সে মরে গেছে, সেটা তো অন্য কারণ হয়ে গেল। কিন্তু যেখানে প্রপার ঘর রয়েছে, সব কিছু রয়েছে, সেখানে বাচ্চা যখন মরে যাচ্ছে তার মানে বুঝতে হবে হলো কি ইনফেকশন একটা কাজ করেছে, তার জন্য ওদের ক্রপ ইনফেকশন হয়েছে বা ইনডাইজেশন হয়েছে, যাই হোক সেই প্রবলেমগুলো এসছে। তো সেগুলো যাতে না আসে সেই জন্য ওই 6-7 দিনের ওই প্রসেসটা করা। ঠিক আছে, এবার ধরুন চিক্স ফুটলো, প্রথম চিক্স ফুটে গেল, চিক্স বলবো না মানে যে কোনো একটা চিক ফুটে গেল, বাচ্চা ফুটে গেল, বাদবাকিগুলো ফার্টাইল আছে, আস্তে আস্তে ফুটবে। তো একটা যেদিন দিয়ে ফুটে গেল সেদিন দিয়ে নিম পাতার জল আর পড়বে না, সেদিন দিয়ে কিন্তু এই নিম পাতার জলের জায়গায় বি কমপ্লেক্সটাকে আপনারা জলেও ইউজ করে দিতে পারেন, তার সঙ্গে হজম অবশ্যই ইউজ করবেন। হজম বলতে গেলে মানে বনিসান ইউজ করতে পারেন। নিওপেপটিন আমি অ্যাভয়েড করতে বলি, নিওপেপটিনটা ছাড়া অন্য কিছু ইউজ করাটা বেটার হবে। ভেটাজাইম ইউজ করতে পারেন, সেটা এখন ভেটাজাইমের পরিমাণ আলাদা, বনিসানের পরিমাণ আলাদা। বনিসান হলে পরে 1 লিটারে 5 ml, ভেটাজাইম হলে 1 লিটারে 3 ml। এক্সেস ইউজ করাটা ভালো না, তো সেই জন্য এটা ইউজ করবেন অবশ্যই। এবার আসি হলো গিয়ে এদের এই সময় খাওয়া দাওয়াটা কী হওয়া উচিত। স্পেশালি সিড মিক্স থাকবে এই সময়। যদি 50% কাংলি দানা থাকে তার সঙ্গে মিনিমাম 30% আরও মানে ক্যানারি থাকবে। মানে ধরুন আমি 1 কিলোর যদি সিড মিক্স বানাই, আমার 1 কিলো সিড মিক্স হবে 500 গ্রাম ডিলাক্স কাংলি দানা, 300 গ্রাম ক্যানারি, 50 গ্রাম হেমসিড, তারপরে মিলেটগুলো সব মিলিয়ে হলো গিয়ে 30 থেকে 40 গ্রাম বা 50 গ্রাম খুব বেশি হলে। ওটস থাকবে হলো গিয়ে 100 গ্রাম, আর আপনার সানফ্লাওয়ার থাকবে 50 গ্রাম, আর বাদবাকি যা থাকবে ওটা হলো জব, অন্য আর কিচ্ছু দেবেন না। এটা কিন্তু আমি বলছি যেটা সেটা কিন্তু বর্ষাকালের সিজনে ব্রিডিং নেওয়ার জন্য না, প্রপার সিজনে ব্রিডিং নেওয়ার জন্য যেটা বললাম
মানে অক্টোবর থেকে নিয়ে মার্চ এপ্রিল অবধি যে ব্রিডিংটা নেওয়া হয়। আমি বর্ষাকালের ব্যাপারে বলছি না, বর্ষাকালে সিড মিক্স পুরোপুরি আলাদা হয়, আর বর্ষাকালে ব্রিডিং অলওয়েজ বলবো ককটেল অ্যাভয়েড করাটাই ভালো। তো এই হলো ওদের সিড মিক্স। এবার খাবার কি দেব, মানে দানা কি দেব, এই দানা কি বলছি, সফট ফুড কি দেব। সফট ফুডের মধ্যে চেষ্টা করবেন যা এতদিন দিয়ে এসছেন সেটাকে রেখে বাদবাকি যদি কিছু ইন্ট্রোডিউস করতে হয় হালকা হালকা ইন্ট্রোডিউস করতে পারেন। তার মধ্যে চেষ্টা করবেন শাক পাতাটা যতটা পরিমাণে কম দেওয়া যায় কম দেবেন, এগটাকে যতটা পারবেন ইউজ করবেন, এগটা এই সময় খুব ভালো কাজ দেয়। গাজরটাকে খুব বেশি ইউজ করার চেষ্টা করবেন, আর বিনসটাকে বেশি ইউজ করার চেষ্টা করবেন। এই তিনটে জিনিসকে সবচেয়ে বেশি ইউজ করার চেষ্টা করবেন। এমনি নর্মাল যদি চিড়ে বা রাইসের সঙ্গে দেন, এছাড়া ছোলা মাস্ট থাকবেই। তার সঙ্গে এবার গোটা মুগ দিতে পারেন বা ভুট্টা দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। কিন্তু অন্য কালো মানে বিউলির ডাল, যে কালো বিউলির ডাল হয়, ওই সব কিচ্ছু না, এইসব কিছু পড়বে না ওই সময় একদম। ছোলাটাই ম্যাক্সিমাম চেষ্টা করবেন দেওয়ার। যাদের পাখি অন্য কিছুও খায় তার মধ্যে সেরম হলে সপ্তাহে একদিন ভুট্টা ইউজ করতে পারেন, আর খুব বেশি হলে সপ্তাহে 2 দিন গোটা মুগ ইউজ করবেন, অন্য কিচ্ছু ইউজ করবেন না। প্রবলেমগুলো কী হয়, অনেক ধরনের খাবারে না ডাইজেশন পাওয়ারটা তো বাচ্চার থাকে না, কেন ওর এই সময় ইমিউনিটি লেভেল 0। তো সেই জন্য ওর পক্ষে এইগুলো হজম করাটা একটু কষ্ট হয়ে যায়। সেই জন্য এত কিছু এক্সেস অ্যাড করার দরকার নেই, খুব নর্মাল অ্যান্ড সিম্পল রাখবেন খাবার দাবারগুলোকে, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে ওদের জন্য। আর ক্যানারি আর কাংনিটা হলো গিয়ে মেন প্রয়োজন ওই সময় গ্রোথের জন্য। তো সেই দুটো জিনিস যেন অবশ্যই ঠিকঠাক থাকে। যার পাখি কুসুমদানা খায় 2-4টে কুসুমদানা ছড়িয়ে দিলেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ফার্স্ট স্টেজে মানে 7 দিন, প্রথম 7 দিন এইসব কিচ্ছু দেওয়ার দরকার নেই। 3-4টে সানফ্লাওয়ার দিন, বাদ বাকি কাংনি, ক্যানারি, জব, ওটস এগুলো দিলে এনাফ, আর অন্য কিচ্ছু লাগবে না। এইগুলো দিলে এনাফ। ম্যাক্সিমাম 70% থেকে 80% রাখবেন হলো গিয়ে কাংনিদানার ক্যানারি, বাদবাকি যেটুকু পড়ে থাকবে ওর মধ্যে জব আর ওটসটাকে অ্যাড করে দিন। এর বেশি কিছু দেওয়ার দরকার নেই। সফট ফুড অবশ্যই 2 ঘন্টা পর পর বের করে দেবেন, আর মিনিমাম 2 বার সফট ফুড দেবেন ওই সময়টা। সকালবেলা যদি ছোলা দিয়ে থাকেন তাহলে পরে গিয়ে চিড়ে বা ভাতের সঙ্গে ওই ডিম, গাজর এগুলো দেবেন। যদি সেরম মনে হয় যে না ডিম মানে ভাত দেবো না, মানে শুধু গাজর ফাজর দেবো, দেখবেন অসুবিধা ওদের তৈরি হবে, খেতে গিয়ে প্রবলেম হবে, খাওয়ার পরে বাচ্চাকে খাওয়ালেও প্রবলেম হবে। ভাতটা এই সময় খুব ভালো, কেননা তাড়াতাড়ি হজম হয়, যেটা সহজে হজম হয় সেই জিনিসটা দেওয়া সবচেয়ে ভালো। এই জন্য ভাতটা এই সময় ইউজ করাটা বেটার। এখানে কিন্তু না, বাইরেও ভাত ইউজ করা হয়, তো সেই জন্য বলছি ভাতটা ইউজ করবেন ওই সময়। পাউরুটি ফাউরুটি না, একদম ভাত ইউজ করবেন। এবার আসি হলো গিয়ে যখন বাচ্চার বয়স মোটামুটি ধরুন 15 দিন, বাচ্চার বয়স যখন 15 দিন, তখন বাচ্চাকে এবার আস্তে আস্তে একটু একটু করে ক্যালসিয়াম ইন্ট্রোডিউস করবেন। মানে 5 ml করে যে আমার অ্যাম্বিপ্লেক্স পড়ছিল পার লিটার জলে, সেখানে এবার তার সঙ্গে 2 ml হোক 3 ml হোক আমার ক্যালসিয়াম অ্যাড হওয়া শুরু হবে। সপ্তাহে সেটা ম্যাক্সিমাম 3 দিন দেব, তার বেশি দেব না। বাচ্চা যখন 30 ডেজ প্লাস হয়ে যাবে এটাই আমরা 4 দিন করে দেব, কিন্তু তার বেশি দেব না। কিন্তু পরিমাণটা তখন ওই কমই থাকবে, বেশি থাকবে না, ঠিক আছে? পরিমাণটা কমই থাকবে, বেশি থাকবে না। এবার হেমসিডটাকে অ্যাড করতে বললাম এই জন্যই, হেমসিড বাবা মার খিদেটাকেও বাড়াবে, আর বাচ্চাটা বড় হয়ে গিয়ে ওরও খাওয়া দাওয়ার ব্যাপারটাও অনেক ইজি থাকবে। আর হেমসিডের মধ্যে 9 রকম অ্যামিনো অ্যাসিডই আছে, সেই জন্য হেমসিড কিন্তু খুব ভালো। কস্টলি, অবশ্যই কস্টলি, 400-450 টাকা কিলো, অবশ্যই কস্টলি, কিন্তু লাগে 50 গ্রামস, মানে খুবই কম, হিউজ এমন কিচ্ছু লাগে না, মানে 20-25 টাকার জিনিস লাগে, সেটা দিলে কিন্তু ওদের জন্য খুব ভালো হবে। এই হলো গিয়ে এই মাঝখানের সময়টার খাওয়া দাওয়া। এবার আসি হলো গিয়ে ডিম দেওয়ার আগের সময়টা পাখিকে অলওয়েজ
7 দিন অবশ্যই মাল্টিভিটামিন দেবেন, আর 7 দিন অবশ্যই ক্যালসিয়াম দেবেন। এটা যেন মিস না হয়, 7 দিন মাল্টিভিটামিন, 7 দিন ক্যালসিয়াম, এটা যেন অবশ্যই পড়ে। যদি সেরম হয় ক্যালসিয়ামটা আগে দিন, মাল্টিভিটামিনটা পরে দিন, কিন্তু এটা পড়বেই। তাতে অনেকটা হেল্প হয় ওদের। আর তারপর দিয়ে বললাম বি কমপ্লেক্স চলবে। এবার বি কমপ্লেক্স আপনি পলিবিয়ান ইউজ করতে পারেন, আপনি অ্যাম্বিপ্লেক্স ইউজ করতে পারেন, ঠিক আছে। বাচ্চা যখন মোটামুটি 40 দিনের উপরে বয়স হয়ে যাবে তখন দিয়ে আবার নর্মাল মাল্টিভিটামিন, ক্যালসিয়াম এগুলো নর্মালভাবেই আবার চলা শুরু হবে। সে বাচ্চাও খাক, কোনো প্রবলেম হবে না। কেন মা বাবা আবার কিন্তু রেডি হয়ে যাবে তখন ডিম দেওয়ার জন্য। কেন ওই পিরিয়ডটাই হলো গিয়ে ওদের ডিম দেওয়ার সবচেয়ে ভালো সময় আসবে। তো সেই জায়গাগুলো একটু খেয়াল রাখবেন, ঠিক আছে। তাহলে যেটা জানতে চেয়েছিলেন যে মানে পাখির ডিম দেওয়া থেকে নিয়ে বাচ্চা বড় হওয়া অবধি কীরকম খাওয়া দাওয়া হওয়া উচিত, আমি খাওয়া দাওয়ার কথা বলে দিলাম। এবার মাঝখানে কিছু কিছু প্রবলেম আপনি ফেস করতে পারেন, যেরকম হয়তো দেখা গেল পাখিটার কোনো সময় একটু ডায়রিয়া প্রবলেম আসতে পারে, এসে গেল, আসতে পারে বলবো না, এসে গেল, মা বা কাউর একটা এসে গেল। চেষ্টা করবেন যেন ওই মুহূর্তে ওই সময় অ্যান্টিবায়োটিক ইউজ করতে, বাচ্চার কোনো অসুবিধা হবে না। যদি প্রথম শুরুতে না হয় বাচ্চার কোনো অসুবিধা হবে না। 10 দিন যদি বাচ্চার বয়স হয়ে যায় তারপরে অ্যান্টিবায়োটিক ইউজ করলে কোনো প্রবলেম হবে না। তার আগে অ্যান্টিবায়োটিক ইউজ করাটাই প্রবলেম আছে। সেক্ষেত্রে কিন্তু ডায়রিয়া মেনটেন করতে গিয়ে আপনাকে অন্য ওষুধ ইউজ করতে হবে। সেটা জিজ্ঞেস করবেন, বলে দেবো ওখানে। কেন এই ওষুধটা এরমভাবে ফট করে এরমভাবে বলা ঠিক না, তাই জন্য বললাম না। আর যদি দেখেন কোনো খাবার ইচ্ছেটা কমে যাচ্ছে, পাখির খাওয়ার ইচ্ছেটা একটু কমে যাচ্ছে, তখন মাঝখানেও আপনি কিন্তু একটু নিম পাতা, তুলসী পাতা দিতে পারেন ওদেরকে, কাঁচা একদম খেতে, কোনো অসুবিধা নেই। তাতে কিন্তু মুখের যদি কোনো মানে অরুচি টাইপের কিছু এসে থাকে সেগুলো কিন্তু কেটে যাবে, কোনো অসুবিধা হবে না। তো সেই জন্য বললাম যে এই জিনিসগুলো একটুখানি মেনটেন করে যদি চলেন, আমি বললাম যে আমার মনে হয় রেজাল্ট অনেক বেটার পাওয়া যাবে। সবার শুনি 3টে 4টে করে বাচ্চা হয়েছে, সবই মরে গেছে। আমার মনে হয় 50% হলেও ভালো রেজাল্ট পাবেন তার থেকে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। নমস্কার, গুড নাইট।